আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার কষানো গরুর মাংসের রেসিপিটি দেখার জন্য। এই রেসিপিটাকে কিন্তু কষানো গরুর মাংস কিংবা বিফ কষাও বলে থাকা হয়। আর আজকের এই কষানো গরুর মাংসের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো কোনো ধরনের ঝামেলা ছাড়া, একদমই ঘরে থাকা কিছু বেসিক উপকরণ দিয়ে, আর যার টেস্ট হবে অসম্ভব মজাদার। আর সামনে আসছে কোরবানির ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। চাইলে কিন্তু এবারের কোরবানির ঈদে স্পেশাল ডিশ হিসেবে এই কষানো গরুর মাংসটা তৈরি করে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো কিন্তু এরকম বড় বড় সাইজের আমি রেখেছি, কারণ যে কোনো ধরনের কষানো মাংস রান্নায় কিন্তু মাংসটা কষাতে কষাতে অনেকটাই ছোট হয়ে আসে। এর জন্য মাংসের পিসগুলো একটু বড় রাখতে হবে। আর এখানে কিন্তু আমি হাড়, চর্বি এবং মাংস সব মিলিয়ে 2 কেজি পরিমাণ নিয়েছি। রান্নায় চলে যাবো। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর তাতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি প্রায় 3/4 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি 6টা লবঙ্গ, 8টা এলাচ, 2টা তেজপাতা, 15-16টার মতো গোলমরিচ এবং বড় সাইজের একটি দারচিনি। আর গরম মশলাগুলো আমি তেলে অ্যাড করার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এখানে অ্যাড করে দেবো 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে আসবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো 4 টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন মশলাগুলো পেঁয়াজের সাথে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়া মশলা। এর জন্য এখানে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু একসাথে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এই মশলায় হালকা তেল ভেসে উঠবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ পানি। আর পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন মশলার উপর আবারও তেল ভেসে উঠবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। এখন মশলাটা আমি আরো একবার কষিয়ে নেব। আর মনে রাখবেন, মশলাটা যতবার কষানো হবে এই রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে। মশলাটা কিন্তু এখন কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কোনো প্রকার পানি অবশিষ্ট নেই এবং উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মাংস। আর মাংসটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন মাংসটা আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে মাংসটা অনবরত নাড়াচাড়া করে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আমি মাংসটা একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মাংসগুলো ভেজে নেওয়ার পর এখন মাংসগুলো আমি কষিয়ে নেব। এর জন্য চুলার জালটা একদম লো আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই মাংসটা কষানোর জন্য এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, জাস্ট চুলার জালটা একদম লো আঁচে রেখে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় 5 থেকে 7 মিনিট পর এখানে কিন্তু অনেকটা পরিমাণ পানি ছেড়েছে, আর এই পানি দিয়েই মোটামুটি মাংসটা কষানো হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একইভাবে লোতে রেখে প্রায় 30 মিনিটের জন্য মাংসগুলো কষিয়ে নেব। আর এর মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায়। আর প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো প্রকার পানি অবশিষ্ট নেই, আর মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা রান্না করার জন্য এখানে গরম পানি অ্যাড করে দেবো। এখানে আমি 1 কাপ গরম পানি নিয়েছি, তার থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। আর কষানো মাংস রান্নায় অন্যান্য মাংস রান্নার থেকে পার্থক্য হচ্ছে এটাই, এই মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু একবারে পানিটা ব্যবহার করা হয় না, অল্প করে গরম পানি অ্যাড করতে হবে। আর প্রতিবার পানি অ্যাড করার পর চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আবারও কষানো হয়ে গিয়েছে, এখানে তেল ছেড়ে দিয়েছে আর এখানে কোনো পানি অবশিষ্ট নেই। এই পর্যায়ে এখানে আমি আরো 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পর আগের মতোই এখনো কিন্তু আমি চুলার জালটা মিডিয়াম লো আঁচেই রেখেছি, আর অনবরত নাড়াচাড়া করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর এর মাঝেই এখানে অ্যাড করে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ, যার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর সাথে অ্যাড করে দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এই শাহী গরম মশলার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারবেন। এই মশলাটা মাংসে অ্যাড করার কারণে মাংস অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এর মাঝেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে মাংসটা আমি আরো একবার কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি আরো 1/2 কাপ পানি। আর এই একই প্রসেসে আমি প্রায় 4 থেকে 5 বার পানি অ্যাড করেছি, গরম পানি। আপনাদের প্রয়োজন হলে কিন্তু আরো কয়েকবার পানি অ্যাড করতে পারবেন। আর চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। যারা একটু ঝোল খেতে পছন্দ করে তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে রাখতে পারেন চুলা থেকে, কিন্তু আমি চাচ্ছি কষানো গরুর মাংসের যে অরিজিনাল কালারটা সেই কালারটা আনতে। এর জন্য মাংসটা আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব, আর মাংসটা একদমই শুকনো শুকনো করে ফেলবো। আরো 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে উপর থেকে একটু ব্রেস্তা ছিটিয়ে দিয়ে চুলার জালটা আমি অফ করে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন তোটা পারফেক্ট কালার এসেছে। এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। এই কষানো গরুর মাংসটা কিন্তু নান, পরোটা, পোলাও কিংবা ভাতের সাথেও সার্ভ করা যাবে। আমি কিন্তু মাংসটা সার্ভ করেছিলাম ভাতের সাথে। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এই কষানো মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই লোভ লাগছে। আর এই মাংসটা কিন্তু একদমই সফট এবং জুসি হয়ে থাকে, যেহেতু কয়েকটা স্টেপে স্টেপে
মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করা হয়, এই কারণে মাংসটা একদমই সফট হয়ে থাকে। আর মাংসের স্বাদের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। আমি কিন্তু বাসায় সবসময় এভাবেই কষানো গরুর মাংসটা রান্না করে থাকি, আর আমার বাসার সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে। এবার হলেও বাসায় এভাবে কষানো গরুর মাংসটা ট্রাই করে দেখতে পারেন, আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আল্লাহ হাফিজ।